বিয়ের আগে আমার মা আমাকে যা বলে। কি রে টেপিমা, দেখতে দেখতে তো বিয়েটা ঠিক হয়ে গেল বল। হ্যাঁ গো মা, কিন্তু তোমরা ঠিক করলে কোথায়? ঠিক তো করাই ছিল, তোমরা তো শুধু মতটা দিলে। হ্যাঁ হ্যাঁ, ওই হলো আর কি, আমরা মত দিলাম বলেই তো বিয়েটা ঠিক হলো নাকি। এবার যা দেখি চট করে আমার জন্য এক কাপ গরম গরম চা বানিয়ে নিয়ে আয়, দেখি এতদিনে কেমন চা বানানো শিখলি। হ্যাঁ মা, দাঁড়াও, আমি এক্ষুনি যাচ্ছি। মা, এ নাও চা। হ্যাঁ দে। ইয়ে, এটা কি চা বানালি দেবী, পুরো তেতো বিষ হয়েছে একদম, মুখের পুরো 12টা বেজে গেল আমার। তুই দূর। বিয়ের পর যদি তুই এইরকম চা শ্বশুর বাড়িতে গিয়ে খাওয়াস, তাহলে তো তোর জন্য আমাদের কথা শুনতে শুনতে জীবন যাবে রে মা। হায় রে হায়, এতদিনে তাহলে তুই কি শিখলি? উফ মা, এখনো তো বিয়ের অনেক দিন বাকি আছে, তার আগেই আমি ভালো করে শিখে নেবো, যাও তো। হুম, মায়ের কাছে পার পেয়ে গেলি রে মেয়ে, কিন্তু ওই শ্বশুর বাড়িতে গিয়ে এইরকম হবে না, আমি বলে দিলাম। বিয়ের পর আমি আমার মেয়েকে যা বলবো। কি রে মানা, যা দেখি এক কাপ গরম গরম চা বানিয়ে নিয়ে আয় তো, দেখি তুই কেমন চা বানানো শিখলি। বিয়েটা তো ঠিক হয়েই গেল বয়ফ্রেন্ডের সাথে। হ্যাঁ মা, আমি এক্ষুনি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যা। উফ বাবা, নিশ্চিন্ত হলাম একটু। শেষ পর্যন্ত এত ঝড়ঝাপটার পর মেয়েটার বিয়ের ডেটটা ফাইনাল হলো। মা, এ নাও চা। হ্যাঁ দে। আহ, পুরো প্রাণটা জুড়িয়ে গেল, এত সুন্দর চা বানাস তুই। থ্যাংক ইউ মা। কিন্তু মা না, একটা কথা বলে দিচ্ছি, বিয়ের পর কিন্তু এত সুন্দর চা বানালে চলবে না। কিন্তু কেন মা? আরে, কেন মানে? তুই সত্যিই খুব বোকা। দেখ, তুই যদি শ্বশুরবাড়ি থেকে সবাইকে এত সুন্দর চা বানিয়ে খাওয়াস, তাহলে কিন্তু তোকে রোজ দিন চা বানাতে হবে। রোজ দিন? হুম, রোজ দিন। এর থেকে তুই চা এতটাই বাজে বানাবি, এতটাই বাজে বানাবি, যাতে ওরা মুখেই না তুলতে পারে। তাহলে দেখবি তোকে আর চা বানাতেই লাগবে না। আর আমার মনে হয় না যে তুই খারাপ চা বানালে তোকে শ্বশুরবাড়িতে কিছু বলবে, কারণ ওই বাড়িতে তো তোর স্বামীর কথা শেষ কথা। বাহ, আইডিয়াটা তো দারুণ। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে আমি তাই করবো। লাভ ইউ মা। দ্যাটস লাইক আ গুড গার্ল। এই না হলো আমার মেয়ে। লাভ ইউ টু বেটা।